আসসালামু আলাইকুম। এবারের বিপিএল এর সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটা মনে হয় আজকেই হলো। ফাইনাল ম্যাচও এত উত্তেজনাকর হবে কিনা আমি জানি না। দুর্দান্ত খেলা হয়েছে আজকে। শেষ হাসিটা অবশ্য ঘেঁষেছে সোহানের রংপুর রাইডার্স ম্যাচ জিতবে এমনটা ভাবাই যায়নি। শেষ ওভারের নাটকীয়তায় রংপুর রাইডার্স শেষ পর্যন্ত বরিশালের মনুদের হারিয়ে দিল। অসাধারণ এক ম্যাচ, অবিশ্বাস্যভাবে জিতল রংপুর। শেষ ওভারে দরকার ছিল, অর্থাৎ 6 বলে দরকার ছিল 26 রান। বোলিংয়ে মায়ার্স ব্যাট হাতেও যেমন দুর্দান্ত ছিল, বল হাতেও কিন্তু ভালোই করেছে। শেষ ওভারটা আসলে মায়ার্সের হাতে তুলে দেয় তামিম ইকবাল, কিন্তু মায়ার্স কি করলো, ম্যাচটা একেবারে হাতছাড়া করে দিল বরিশালের কাছ থেকে, ছিনিয়ে নিয়ে চলে গেল রংপুরের পক্ষে। 3টে 4 3টে ছক্কা মেরেছে শেষ ওভারে মায়ার্সও মনে হয় কখনো স্বপ্নেও ভাবেনি এমন পিটনি খেতে হবে তাকে। অসাধারণ ব্যাটিং করেছে সোহান, ক্যাপ্টেন্স নক তো একেই বলে। দর্শকরা মাঠে গেছে খেলা দেখতে, দর্শকদের টাকা আসলে উসুল। সিলেটের মাঠে আসলে রান হয় সেটা বরাবরই আমরা জানি, কিন্তু এই টুর্নামেন্টে যেন সিলেটের মাঠ একেবারে হাসছিল না, রানই হচ্ছিল না। সেই জায়গায় অসাধারণ একটা ম্যাচ হয়েছে আজকে। 400 রানের ম্যাচ দেখতে পেয়েছে দর্শকেরা। নুরুল যেমনটা খেলেছে, উনি অ্যাটাকিং ব্যাট করে থাকেন, কিন্তু আসলে আজকে যেমনটা খেলেছেন, মাত্র 7 বলে 32 রানের একটা হান্না মানা ইনিংস খেলেছেন। 3টে 4 3টে ছক্কায়, এবং তার ওই ইনিংসে আসলে অন্যান্য যারা যা করেছে সবকিছুই মিলান হয়ে গেছে। প্রথমে ব্যাট করতে নামে বরিশালও কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, এবং সব থেকে মূল যে কাজটা করেছে সেটা মায়ার্সই করেছে। মায়ার্সের কারণেই হারলো বরিশাল, এবং মায়ার্সের কারণেই কিন্তু একটা পজিশন তৈরি করেছিল প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল। মাত্র 29 বলে 61 রানের এক বিধ্বংসী ইনিংস কিন্তু খেলেছে মায়ার্স, যেখানে 1টা 4 এবং 7টা বিশাল ছক্কা মেরেছে মায়ার্স। এর পাশাপাশি ক্যাপ্টেন তামিম ইকবাল 34 বলে 40 করেছে, এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু দীর্ঘদিন পরে রানে ফেরার ইঙ্গিত দিয়েছে। সেও দুর্দান্ত ব্যাট করেছে, 30 বলে 41 রান করেছে নাজমুল হোসেন শান্ত। বোলারদের ভেতরে নাহিদ রানা আজকে কিন্তু অসফল, তার দিকেই নজরটা সবার ছিল। স্পিড স্টার নাহিদ কেমন করে, আজকে কিন্তু ভালো করতে পারেনি। 4 ওভারে 47 রান দিয়েছে, খরুচে বেশ, কোনো উইকেটও পায়নি। সব মিলিয়ে আসলে 198 রানের টার্গেটে ব্যাট করতে নামে রংপুর, এবং যেমনটা আসলে চ্যাম্পিয়ন দলের হওয়া উচিত খেলা, তেমনটাই খেলেছে রংপুর। শুরুর দিকে ইফতেখার উইকেট পড়ে গেলেও ইফতেখার এবং খুশদিল, দুই পাকিস্তানি রিক্রুট দুর্দান্ত খেলছে এই টুর্নামেন্ট জুড়ে, তারা কিন্তু ফর্মে আছে। আজকেও ইফতেখার ভালো ব্যাট করেছে, 34 বলে 48 করেছে ইফতেখার, এবং সমান সংখ্যক রান করেছে খুশদিল মাত্র 24 বলে। এদের দুজনের উপর ভিত্তি করেই কিন্তু রানের চাকাটা ঘোরাচ্ছিল রংপুর। তারপরে শেষের দিকে গিয়ে খাবি খেয়েছে, হুটহাট করে বেশ কিছু উইকেট পড়ে গেছে, এবং একেবারে শেষ দিকে শেষ ওভারের নাটকীয়তায় সেখানে সোহান যেটা করলো সেটা অবিশ্বাস্য। এবং এই টুর্নামেন্টের সব থেকে সেরা ম্যাচ আজকে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং রংপুর 6-6, মানে 6 ম্যাচেই 6টাতেই জিতলো। তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবে কিনা সেটা পরের ব্যাপার। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজয় থাকলো। বরিশাল 2বারের চেষ্টায় আসলে রংপুরকে হারাতে পারলো না। বরিশালও পজিশন ভালো আছে, 3টে ম্যাচ জিতেছে তারা 5টার ভেতরে, তারা 2 নম্বর পজিশন হোল্ড করছে, কিন্তু এটা তাদের একটা ব্যর্থতাই যে রংপুরকে তারা এখনো হারাতে পারলো না। কারণ অলরেডি যে ফাইনালের পথে রংপুর পৌঁছে গেছে, এবং রংপুর এবং বরিশাল এই দুইটো টিমেরই আসলে এবারে বিপিএল এ ফাইনাল খেলার সমূহ চান্স আছে। তো সেই জায়গায় আসলে বরিশালের আরো কাঠখড়ি পোড়াতে হবে, তাদেরও টিম ম্যানেজমেন্টের ভাবতে হবে যে তাদের বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট কোন কোন জায়গায় ভালো করার আছে, এগুলো চিন্তা করতে হবে। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু এখানে বরিশাল, এবং সেই জায়গায় রংপুরকে তাদের ফাইট দিতে হবে। 2টা ম্যাচেই তারা হারলো, এখন পরবর্তীতে আবার যখন মুখোমুখি হবে অবশ্যই হবে, সেই মুখোমুখিতে আসলে কারা জেতে সেটা দেখার বিষয়। তবে এতটুকু বলে শেষ করতে চাই যে এবারের বিপিএল এর সব থেকে উত্তেজনাকর ম্যাচটা কিন্তু আজকে হলো। কেমন লেগেছে আজকের ম্যাচ কমেন্টসে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।